কোরবানির ঈদ মানেই শুধু পশু কেনাবেচা নয়, কোথাও আবার সেটি হয়ে উঠেছে মানুষের কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দু। যেমনটা কালো মানিক, কেউ ছবি তুলছেন, কেউ করছেন ভিডিও। বিশাল দেহ, চকচকে কালো রং আর ওজনের ফলে অনেকের নজর কেড়েছে এই রাজকীয় গরু। মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামের একটি খামারে এই গরুটিকে শুধু এক নজর দেখতে মানুষ আসছেন দূর দূরান্ত থেকে। খামারের মালিক প্রবাসী আব্দুল গাফফার দেশে ফিরে শখের বশে গড়ে তোলেন গরুর খামার, যেখানে জন্ম নেয় কালো মানিক। তিনি আরও জানান, ছোট থেকে সন্তানের মতো যত্নে বড় করায় অনেক মায়া তার প্রতি। আমার গরুটার নাম হচ্ছে কালো মানিক। আমি ওইটাকে খুব ছোটবেলা থেকে, যেহেতু ওরা আমার ফার্মে খামারে জন্মগ্রহণ করছে, ওকে খুব লালন যত্ন সহকারে লালন পালন করছি। পানি সম্পদ অধিদপ্তরে তারা বলছে আমার গরুগুলোই মানে সবচেয়ে বড়। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এছাড়াও কোনো ক্ষতিকর কৃত্রিম উপায় নয়, প্রাকৃতিকভাবে সবুজ ঘাস, ভুসি ও পুষ্টিকর খাবারেই তার ওজন হয়েছে প্রায় 30 মণ। অনেকেই বলছেন এমন গরু খুব কমই দেখেছেন, এমনকি দামের সাথে সমঝোতা হলে কিনে নিতে চান অনেকেই। আমি প্রায় 3 বছরের কাছাকাছি আছি। কেন আমি এটা লালন পালন করছি, দুধ খাওয়াইছি। আমার কি আছে, নিজেও যদি দেখাইতে পারতাম, কিন্তু আমার কষ্ট, বেচার কথা শুনলে কিন্তু আমার অনেক কষ্ট লাগে। দাম একটা করছি, এখন বুঝিয়ে পড়লে দেখা ইনশাল্লাহ যদি হয়। এবারের ঈদে পশুর উৎপাদন চাহিদার তুলনায় বেশি থাকলেও বড় আকৃতির গরু হিসেবে কালো মানিক ইতিমধ্যেই পেয়েছে আলাদা পরিচিতি, জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের জানা মতে এই মৌলভীবাজার জেলায় এটাই সবচেয়ে বড় গরু। দেশীয় প্রযুক্তিতে কাঁচা ঘাস এবং দানাদার খাদ্যের সংমিশ্রণে উনি গরু বড় করেছেন। তো খামারিগণ যাতে নিরাপদ এবং নিষিদ্ধ ওষুধ ছাড়া গরু ডিস্ট্রিবিউশন করে থাকেন, এই জন্য আমরা খামারিদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছি। প্রাকৃতিক উপায়ে পালন করা বিশাল আকৃতির কালো মানিক এখন শুধু গরুই নয়, মৌলভীবাজারের ঈদ বাজারে পরিণত হয়েছে অন্যতম আকর্ষণে। নিউজ ডেস্ক, RTV।